নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা এঁচোড়ের রেসিপি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা ছোট এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে আমি প্রথমে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। জলের মধ্যে ডুবিয়ে নেওয়ার পরে দেখো, একটা বড় সাইজের আলুকেও আমি কেটে জলের মধ্যে রেখে নিয়েছি। এইবার একটা প্যান চড়িয়েছি। প্যানের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পরে এঁচোড় আর আলুগুলো সবগুলো একটুখানি হালকা করে ভাপিয়ে নেব। মোটামুটি 1 মিনিটের মতো এগুলোকে ভাপিয়ে আর জলটা ঝরিয়ে নেব খুব ভালো করে। ওইদিকে ভাপিয়ে জলটা ঝরিয়ে রেখে নিয়েছি। তারপরে এইদিকে একটা প্যান চড়িয়ে বা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাবার পরে সমস্ত এঁচোড় আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। সমস্ত এঁচোড় আর আলুটাকে দেখো লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভীষণভাবে ভালো লাগবে। দেখো, সমানে আমি কিন্তু তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে নেবার পর এগুলোকে উঠিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ওইটারে 1 চামচের মতো তেল দিয়ে দেখো 1 চামচ আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম আর কিছুটা গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লং তেলটার মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে ভেজে নিতে হবে গরম মশলাটা। দেখো, ওইটা গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি 1 চামচের মতো বড় চামচের ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এঁচোড়ের তরকারির টেস্ট ভীষণভাবে ভালো হয়। দেখো, ঘিটা আমার একটু ঠান্ডায় জমে গেছে, সেটাকে দিয়ে আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম কেটে। একটা পেঁয়াজকে আমি লম্বা করে কেটে রেখেছি, সেটা আমি এটার মধ্যে বেশ ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। তোমরা তো এঁচোড়ের তরকারি নানা রকমভাবে খেয়ে থাকো, একদিন এইভাবে বানিয়ে দেখো, আমার মতো খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়। দেখো, পেঁয়াজটা ভাজা আমার অনেকটা হয়ে গেছে। এরপর 1 চামচের মতো আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে তার 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেখো পুরো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। যেহেতু এঁচোড়ের মধ্যে সেদ্ধ করার সময় আমি হলুদ দিয়েছি, সেটা মাথায় রেখেই একটুখানি দিলাম। তারপরে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে দেওয়ার পরে মশলাটা আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখো ঢেকে ঢেকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। এঁচোড়ে দেখো, ওই মশলাটা আমার কষা অনেকটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এরপর আমি এঁচোড় আর আলুগুলো যেগুলো ভেজে রেখেছি সেইগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা তো নানা রকমভাবে এঁচোড় আলুর তরকারি খেয়ে থাকো,
এইভাবে খেয়ে দেখো, ভীষণ মানে মাংসের মতোই প্রায় টেস্ট হবে। মাংস তারপরে বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, সমস্ত আলু আর এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। আলু বা এঁচোড় খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। কেন কি, প্রথমে আমি একটুখানি ভাপিয়ে রেখেছি, খুব বেশি রকম আমি জল দিলাম না, যতটা প্রয়োজন দিলাম। ঢাকা দিয়ে আমি প্রায় 6-7 মিনিটের জন্য রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি এঁচোড় বা আলু কত সুন্দরভাবে মানে রান্না হয়েছে বা সেদ্ধও হয়ে গেছে। এঁচোড়ের তরকারি একটু ঝোল ঝোল রাখতে হয়, কেন কি এঁচোড়ের তরকারি খুব সহজেই জল টেনে নেয়। দেখো, আমি খুন্তি দিয়ে চামচ দিয়ে দেখিয়ে দিলাম, একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো, আমি 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটাও এঁচোড়ের তরকারি অতি অবশ্যই দিও, তাহলে কিন্তু তরকারিটা খেতে বা এটার যে একটা মিষ্টি গন্ধ, সেটা দুটোই ভালো থাকে আর টেস্টিও হয়। তারপরে দেখো হয়ে গেছে। দেখো, তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাবার পর আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো, ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে। দেখো, তরকারিটা অনেকটা বসেও গেছে। আর এঁচোড়ের তরকারি একটু মাখা মাখা হলে তবেই খেতে ভীষণভাবে ভালো লাগে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।